বিপদ বলে আসে না, সত্যি। দেখতে পাচ্ছ? আমি বুঝতেও পারলাম না যে হঠাৎ করে আমার এরকম হয়ে যাবে। ভালোই ছিলাম সারাদিন, দোকান গেলাম, ছেলেকে নিয়ে টিউশন গেলাম, ঘরের কাজকর্ম টুকটাক করলাম। হঠাৎ করে কি হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না। গাইস, এই দেখো এত বৃষ্টি হয়েছে সকাল থেকে, রাতে রাতে তো হয়েছে, সকাল থেকে এত বৃষ্টি হয়েছে। এই দেখো জলে জল, এই দেখো পুরো ভরে গেছে একদম জলে জল। এখন আমি যাচ্ছি আমাদের দোকানে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার নিয়ে। ওর শরীরটা বেশি ভালো নেই, তো সকালে সেরকম কিছু খায়নি, তো তার জন্য ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি। আর দেখো এইদিকে বৃষ্টিটা এখন একটু কমেছে, এই দেখো জলে জল। বৃষ্টিটা এখন একটু কমেছে, তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি, নাহলে দেরি হয়ে যাবে আর খিদে পেয়ে যাবে, কারণ বেশি কিছু খাইনি। কালকে তো একদমই কিছু খাইনি, সকালে একটু খেয়েছিল গাজরের হালুয়ার পরোটা, তারপর বমি করলো, পায়খানা বমি এগুলো হওয়ার পর আর সারা দিন কিচ্ছু খাইনি। তো এখন এই যে আজকে সকালেও সেরকম কিছু খাইনি, এখন এই যে নিয়ে যাচ্ছি। তো চলো, তোমাদেরকে ভাবলাম জল দেখাই একটু। তো চলো, এই যে কাকি বাজার গেছিল, চলো কাকি বাজার করে নিয়ে আসলো, যাচ্ছিল, তো কাকিকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো চলো যাওয়া যাক, আর দেরি করবো না। ওই দেখো জল, দেখো সবাই জল দিয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? দেখো দেখতে পাচ্ছ? দেখো সত্যি বন্ধুরা, জল হয়েছে ঠিক আছে, কিন্তু না, আমার বৃষ্টি হলে খুব ভালো লাগে, খুব ভীষণ ভালো লাগে। এই যে বৃষ্টি হচ্ছিল জোরে জোরে, বৃষ্টি হচ্ছিল জোরে জোরে, এত আনন্দ লাগছিল কি বলবো, খুব ভালো লাগে আমার বৃষ্টি হলে। চলো, পুজো দিচ্ছে কাকি, বাড়িতে পুজো দিচ্ছে। আমি সকালে স্নান করে পুজো দিয়ে দেবাকে খাইয়ে দিলাম। পুজো অনেক সকালেই করেছি, তারপর দেবাকে একটু পড়ালাম, ওকে খাওয়ালাম, ভাত খাইয়ে দিলাম সকালে। আমিও একটু খেয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য মেখে নিয়ে আসলাম। তো চলো এবার আর কথা না বলে, আর বক বক না করে দোকানের দিকে যাওয়া যাক। মোবাইলটা ভিজে যাচ্ছে, চলো টাটা টাটা টাটা। তোমাদের দাদা ভাইকে দিলাম খাবারটা, এখন খেয়ে নেবে। তো বন্ধুরা, আমি তো তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে দোকানে গেছিলাম। তো তারপর হঠাৎ করে শুনি আমাদের বিটিসির চিফ যাচ্ছে, আগ্রামা মহিলারি স্যার যাচ্ছে, তো তাই একটু ভিডিও করেছিলাম। তো এই যে দেখো যাচ্ছে, তোমাদের দাদা ভাইও করেছিল। তো বন্ধুরা, আমি ভয়েস ওভার দিতে পারছি না, তবুও কষ্ট করে দিতে হচ্ছে। মানে কি বলবো, তোমাদের দাদা ভাইয়ের শরীর খুব খারাপ ছিল সকাল থেকে, আগের দিন। তো পরের দিন ভালোই হয়ে গেছিলো, ও একটু দুর্বল ছিল, খাওয়া দাওয়া করে ঠিক হয়ে গেছিলো। আমি যাচ্ছিলাম তারপর টিউশন ছেলেকে নিয়ে। সঙ্গে থাকো বন্ধুরা, সব বলছি তোমাদেরকে। বৃষ্টি খুব ভালো লাগে। চলো বাবা আসো, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। টিউশনের জন্য রেডি, আমরা রওনা দিয়েছি।
আমার ছাতাটা দোকানে আছে, দেবার ছাতা দেবা নিয়ে নিয়েছে। চলো বাবা। কুটুস টুকি। এই এই বাবা, এই বাবা, এই বাবা। অনেক দিন পর আসছে বাবাটা না। সারাদিন ভালোই ছিলাম বন্ধুরা, জানি না হঠাৎ করে কি হলো। টিউশন থেকে বাড়িতে আসলাম, খুব খিদে পেয়েছিল, তাই একটু ওটস বানিয়ে ওটসের খিচুড়ি করে খেয়েছিলাম আর ছেলেকে পড়াচ্ছিলাম। আর আরেকদিকে লাইভ চলছিল, লাইভে কথাও বলিনি, আমি ছেলেকে পড়াচ্ছিলাম। হঠাৎ করে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, বলে বোঝাতে পারবো না। আমি যে এখন তাও কথা বলতে পারছি বন্ধুরা, আমি রাতে একদম কথা বলতে পারিনি। মানে কিভাবে বোঝাবো তোমাদেরকে যে আমার কি হয়ে গেছিলো একটু টাইমের মধ্যে, আমি নিজেও বুঝতে পারিনি। শরীরটা এত খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে, আর এখন শরীর খুব দুর্বল। বন্ধুরা টাটা, তোমাদের কাছে তোমাদেরকে শেয়ার করতে পারবো। তো মা দেখি ভিডিও করে রেখেছিল, তার জন্য তোমাদের কাছে একটু শেয়ার করতে পারলাম।